আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অষ্টম শ্রেণীর ইউনিট 8-এর লেসন 5-এর মধ্যে যে প্রেসিসটা আছে ফলন সরকারকে নিয়ে প্রেসিসটা আমি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেটেড করব এবং আমি চেষ্টা করব প্রেসিসের মধ্যে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে শব্দগুলোর অর্থ বলে দিতে। ওকে, লেসন 5, এ টর্চ বিয়ারার। এ টর্চ বিয়ারার অর্থ হচ্ছে আলো খাবিয়ে বলা যাবে, একজন আলো খাবিয়ে বলা যাবে, অথবা একজন মশাল বহনকারীও বলা যাবে, অসুবিধা নেই। এরপর যে কিওয়ার্ডগুলো দেওয়া আছে, কিওয়ার্ডের মধ্যে আছে ভরাশিয়াস, রিকগনিশন, লেগাসি এবং হাম্পার। ভরাশিয়াস অর্থ হচ্ছে অতিশয় লোভী বা পেটুক, এবং রিকগনিশন অর্থ হচ্ছে স্বীকৃতি, লেগাসি অর্থ উত্তরাধিকার, হাম্পার অর্থ ক্ষতি করা। 21 পদক উইনার ফলন সরকার। উইনার অর্থ হচ্ছে বিজয়। অ্যাফেকশনেটলি কল্ড আলোর ফেরওয়ালা। আচ্ছা, অ্যাফেকশনেটলি অর্থ হচ্ছে আবেগপূর্ণভাবে বা আবেগের সাথে, ঠিক আছে। আর কলটা তো ডাকা হতো, অর্থাৎ 21 পদক বিজয়ী ফলন সরকার আদর করে যাকে ডাকা হতো আলোর ফেরওয়ালা। অ্যাটস বিয়ারার। অ্যাটস বিয়ারার ওয়াজ বেস্ট নন এস অর্থ সর্বাধিক পরিচিত। এ কাইন্ড অফ সোল অর্থাৎ একজন দয়ালু ব্যক্তি হিসাবে সর্বাধিক পরিচিত। হুড ডিস্ট্রিবিউটেড বুকস। ডিস্ট্রিবিউটেড অর্থ হচ্ছে বিতরণ, বুকস অর্থ হচ্ছে বই, ফর ফ্রি মানে হচ্ছে বিনামূল্যে, এমন পিপল, ফর ফ্রি এমন পিপল অর্থ মানুষের মধ্যে। আচ্ছা, পুরো অর্থটা দাঁড়ায় কি, একজন দয়ালু ব্যক্তি হিসাবে সর্বাধিক পরিচিতি ফলন সরকার। ওকে, যিনি লোকজনদের বিনামূল্যে বই বিতরণ করতেন। ডায়েট অন ফ্রাইডে 1 মার্চ 2019 অর্থাৎ 2019 সালে 1 মার্চ ফ্রাইডেতে মারা যান। বাট কিন্তু লেফট এ লেগেসি মানে হচ্ছে উত্তরাধিকার রেখে যান, একটি লেগেসি দ্যাট উইল বি রিমেম্বার্ড ফর ইয়ার্স টু কাম। আচ্ছা, যার অর্থ হলো কিন্তু তিনি এমন একটি উত্তরাধিকার রেখে যান যা ভবিষ্যতে বছরের পর বছর স্মরণ রাখা হবে। উইল বি রিমেম্বার্ড অর্থাৎ বছর পর বছর স্মরণ রাখা হবে, for years to come. The 98-year-old had been suffering from old age complications. Complication অর্থ হচ্ছে জটিলতা। had been suffering অর্থাৎ ভুগছিল, কিসে ভুগছিল? ওল্ড এজ অর্থাৎ বার্ধক্যায়। এই 98 বছর বয়স্ক মানুষটি বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিল। He passed away surrounded by his loved ones at his home of Bausha village in Baga উপজেলা of Rajshahi. আচ্ছা, he passed away মানে passed away হয়তো মারা যান, ওকে। আর surrounded মানে হচ্ছে বিস্তৃত, his loved ones at his home মানে হচ্ছে তার ভালোবাসায় মানে হচ্ছে তার বাসায় ভালোবাসার মানুষের দ্বারা বেষ্টিত, ওকে। গ্রামে তার বাসায় ভালোবাসার মানুষ দ্বারা বেষ্টিত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন, পাস্ট অ্যাওয়ে, ওকে, মারা যান বা মৃত্যুবরণ করেন। Born in August 1, 1921 অর্থাৎ তিনি আগস্টের 1 তারিখ 1921 সালে জন্মগ্রহণ করেন। ফলন সরকার রিয়েল নেম ইজ হারাচুদ্দিন। ফলন সরকারের আসল নাম হারাচুদ্দিন। হি ওয়াজ বর্ন ইন বাগাতিপাড়া, নাটোর অর্থাৎ নাটোর অর্থাৎ তিনি নাটোরের বাগাতিপাড়ায় জন্মগ্রহণ করেন।
financial troubles of his family could not hamper his passion for reading and learning. Reading and learning could not hamper অর্থ হচ্ছে ক্ষতি, hamper অর্থ ক্ষতি করা, অর্থাৎ could not hamper মানে হচ্ছে ক্ষতি করতে পারেনি। ফিনান্সিয়াল অর্থাৎ ফিনান্সিয়াল ট্রাভেলস মানে হচ্ছে আর্থিক সমস্যা, অফ হিস ফ্যামিলি অর্থ তার পরিবারের, অর্থাৎ তার পরিবারের অর্থনৈতিক সমস্যা তার পড়া এবং শিক্ষার প্রতি যে তার প্রচণ্ড আবেগ, ওকে, তার প্যাশনটাকে ক্ষতি করতে বা বাধাগ্রস্ত করতে পারেনি। হি লাভড বুকস অর্থাৎ তিনি বই ভালোবাসতেন। অ্যাজ এ বয় বালক বয়সে ফলান ব্রোড বুকস ফ্রম হোয়াট এভার হি কুড অ্যান্ড ভরাসিয়াসলি রিড দ্যাম। ভরাসিয়াসলি রিড দ্যাম মানে হচ্ছে অতিশয় লুবিদের মতো পড়তো আর কি, যেখান থেকে পারতো হোয়াট এভার হি কুড, সে যখন থেকে পারতো সেখান থেকে বই নিয়ে আসতেন এবং সেগুলো কী করতেন, সেগুলো খুবই অতিশয় লুবিদের মতো পড়তেন। ওকে, তারপর হচ্ছে আপনি ব্রো শব্দের অর্থ ধার নেওয়া। ওকে, হি established a school in his place. established মানে হচ্ছে প্রতিষ্ঠা, a school, তিনি একটি স্কুল প্রতিষ্ঠা করেন। কোথায় করেন? হিজ প্লেস, তার গ্রামে। কখন করেন? ইন 1965, 1965 সালে, অর্থাৎ 1965 সালে তিনি তার গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। কখন করেন? সেটা হচ্ছে আফটার রিসিভিং সাম ইনহেরিটেন্স ফ্রম হিজ গ্র্যান্ড ফাদার, অর্থাৎ তার দাদার কিছু সম্পত্তি, সাম ইনহেরিটেন্স মানে উত্তরাধিকার থেকে, তার দাদার উত্তরাধিকার থেকে কিছু সম্পত্তি পাওয়ার পর তিনি তার গ্রামে 1965-এ একটি স্কুল প্রতিষ্ঠা করেন। ওকে, ইনহেরিটেন্স শব্দের আসলে সিনোনিম হচ্ছে লেগাসি। ওকে, উত্তরাধিকার যেটাকে বলতেছি আমি, ইনহেরিটেন্স আর লেগাসি দুটাই সেম, অর্থাৎ সিনোনিম আর কি, সিনোনিম ওয়ার্ড। In 1990, he decided a yearly award for students of school who would top the merit list. merit list অর্থ হচ্ছে মেধা তালিকায়, অর্থাৎ 1990 সালে তিনি মেধা তালিকায় যে শিক্ষার্থীরা প্রথম হবে তাদের জন্য ইয়ারলি অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করলেন। The prize was, of course, books. Other students expressed their desire to read as well. The prize was, অর্থাৎ প্রাইজটি ছিল, যে ইয়ারলি অ্যাওয়ার্ড প্রাইজটি ছিল অফকোর্স বুক, মানে বই দিবে, যে মেধা তালিকায় প্রথম হবে তাকে বই দিবে আর কি। আদার স্টুডেন্টস এক্সপ্রেস মানে হচ্ছে অন্যান্য স্টুডেন্টরা কী করেছিল, দেয়ার ডিজায়ার মানে তারা আকাঙ্ক্ষা প্রকাশ করেছিল পড়তে। ওকে, তারপর হচ্ছে হি গ্যাপ দেম দ্য কন্ডিশন, গিভ গ্যাপ অর্থাৎ তিনি কিছু কন্ডিশন দিয়েছিল তাদেরকে। হি গেভ দেম দ্য কন্ডিশন দ্যাট দ্য স্টুডেন্টস মাস্ট রিটার্ন দ্য বুকস টু হিম আপ অ্যান্ড ফিনিশিং। আচ্ছা, তিনি কন্ডিশন দিয়েছিল যে বইগুলো যখন পড়া হবে অবশ্যই মাস্ট রিটার্ন করতে হবে, বইগুলো আবার ফেরত দিতে হবে পড়া শেষ হলে। ওকে, সো হি কুড ল্যান্ড তো দাঁড় করা, হি কুড ল্যান্ড দ্য বুকস টু আদার স্টুডেন্ট অ্যাজ ওয়েল। আসলে বিষয়টা হচ্ছে যখন একটা স্টুডেন্টের বই যখন পড়া হবে তখন বইটা যখন অবশ্যই মাস্ট রিটার্ন করবে, রিটার্ন করার পর বইটি যেন পলান সরকার বইটি যেন আর একটা স্টুডেন্টকে বইটি দিতে পারে পড়ার জন্য। ওকে, সেজন্য সে একটি কন্ডিশন দিয়েছিল যে বইগুলো যখন পড়া হবে অবশ্যই তোমাদেরকে এটা রিটার্ন দিতে হবে। ওকে, ইভেনচুয়ালি অবশেষে লোকাল অ্যাডাল্ট স্টার্টেড borrowing বুকস ফ্রম হিজ কালেকশন অ্যাজ ওয়েল। আচ্ছা, অ্যাডাল্ট বয়স্ক স্টার্টেড শুরু করেছিল, ব্রোয়িং অর্থাৎ ব্রোয়িং বুকস মানে বই ধার নিতে শুরু করেছিল কারা, স্থানীয় বয়স্ক লোকেরাও। ওকে, কোথায় থেকে নিয়েছিল? হিজ কালেকশন অ্যাজ ওয়েল, অর্থাৎ তার সংগ্রহশালা থেকে বই নিতে শুরু করলো। ফলান সরকার স্টার্টেড অর্থাৎ ফলান সরকার শুরু করেছিল এ সোশ্যাল মুভমেন্ট, একটি সামাজিক আন্দোলন। ডিস্ট্রিবিউটিং বুকস
অর্থাৎ বই বিতরণ ফ্রি অফ চার্জ, অর্থাৎ ফ্রি অফ চার্জ মানে হচ্ছে বিনামূল্যে। পলান সরকার বিনামূল্যে বই বিতরণ করার একটি সামাজিক আন্দোলন শুরু করেছিল। When he was diagnosed with diabetes in 1992, অর্থাৎ যখন 1992 সালে ডায়াবেটিস রোগ ধরা পড়েছিল ফলান সরকার থেকে, তখন সে সিদ্ধান্ত নেন he would distribute books during his daily walks, অর্থাৎ যখন 1992 সালে ডায়াবেটিস ধরা পড়ল, তিনি সিদ্ধান্ত নিলেন তিনি তার দৈনিক হাঁটার সময় বই বিতরণ করবেন। ওকে, he would go around on his own 2 feet, sharing his love for books, অর্থাৎ বইয়ের প্রতি তার ভালোবাসা ভাগাভাগি করে তিনি পায়ে হেঁটে আশেপাশে যাবেন। গো অ্যারাউন্ড অন হিজ মানে হচ্ছে হি উড গো অ্যারাউন্ড, আশেপাশে যাবেন। ওকে, শেয়ারিং হিজ লাভ ফর বুক মানে যে বইয়ের প্রতি যে তার ভালোবাসা, ওকে, সেটা ভাগাভাগি করে তিনি পায়ে হেঁটে আশেপাশে যাবেন। He had been admired in Rajshahi for a long time, অর্থাৎ দীর্ঘদিন ধরে রাজশাহীতে তাকে প্রীতি মিশ্রিত শ্রদ্ধার চোখে দেখা হচ্ছিল। কিন্তু gained nationwide recognition after being the featured in Bangladesh television's popular show Ittihadi in December 29, 2006, অর্থাৎ কিন্তু বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে বিশেষভাবে তুলে ধরার পর তিনি দেশব্যাপী স্বীকৃতি অর্জন করেন। নেশন ওয়াইড রিকগনিশন অর্থাৎ দেশব্যাপী স্বীকৃতি অর্জন করেন। আর এখানে অর্জন শব্দের অর্থ হচ্ছে গেইন্ড নেশন ওয়াইড রিকগনিশন। কখন হয়েছিল সেটা? যখন জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে তুলে ধরার পর। ওকে, হি অন দ্য 21 পদক ইন 2011, অর্থাৎ তিনি বিজয়ী 21 পদক কখন বিজয় হন? 2011-এ। বাংলাদেশ সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ফর হিজ কন্ট্রিবিউশন টু সোসাইটি। হিজ কন্ট্রিবিউশন হচ্ছে তার অবদান টু সোসাইটি সমাজে, অর্থাৎ